জুলাই গণঅভ্যুত্থানে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথে সরব ছিলেন আজমেরী হক বাঁধন। ছাত্রদের পক্ষে আওয়াজ তুলে বিভিন্ন সময় রাজপথে নেমেছেন তিনি। এরপরও প্রায় সময় তাকে নিয়ে নানা কটূক্তি শুনতে দেখা যায়। সবকিছু মিলিয়ে যেন খানিক বিরক্ত অভিনেত্রী, যার দরুন মাস কয়েক সোশ্যাল মিডিয়া থেকে ছিলেন বহুদূরে। শুধু তাই নয়, এই অভিনেত্রী সম্প্রতি নিজেকে একাধিক দেশের গোয়েন্দা সংস্থার সদস্য হিসাবে আবিষ্কার করেছেন। আর সেই অভিজ্ঞতা রবিবার 25শে মে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের পরে ও আগে বেশ কিছু ঘটনা। আজমেরী হক বাঁধন লেখেন, 2021 সালে যখন বলিউডের খুফিয়া সিনেমাতে কাজ করলাম তখন আমি ছিলাম একজন গর্বিত র এজেন্ট। সিনেমায় আমার সহশিল্পী হিসাবে ছিলেন টাবু, কিন্তু এর পরের ঘটনার মোড় নাই যখন আমাকে সিনেমার প্রিমিয়ারে যেতে বাধা দেওয়া হলো। এরপর অভিনেত্রী লেখেন, আমার ভিসা একবার দুবার নয় 5 বার ভারতীয় হাই কমিশন থেকে প্রত্যাখ্যান করা হলো। কারণ হিসেবে তারা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সঙ্গে আমার একটি ছবি দেখে এবং এ বিষয়ে তাদের উদ্বেগের কথা জানায়। এরপর আমি আমার দেশের কিছু উচ্চ পদস্থ বন্ধুর সঙ্গে বিষয়টি শেয়ার করি এবং 1 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পাই। খবর পাই আমার সেই সিনেমার কোনো একজন অভিনেতা এই ভিসা বিপত্তির জন্য দায়ী। এর ফলে বলিউড ও কলকাতার একাধিক সুযোগ হাতছাড়া হয়েছে বলেও জানান বাঁধন।